السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المتين والفرقانه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم: أحب الأعمال أدومها وإن قل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: بالكسوة تراهيها ينظر في سمي وتنشد ميلة ورد مصطفى في سمي فاستقى في أبني كيقول في غيبي بربر تلبيباتي بربواتي تلبنا كيقول في رمضو مشير সমস্ত সৃষ্টিগুলো যে নবীর উপর গ্রহণ করে আমরা আমাদের সরকারি ওই নবীর উপরে মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। কিন্তু আজ আমরা দুনিয়ায় এসে মন চাই ইবাদত করতেছি, মন যা চাইতেছে সেভাবে কি আমরা ইবাদত করতেছি। মন চাইতেছে রমজানের নামাজ পড়বো, মন চাইতেছে রমজানের পরে আর নামাজ না পড়লেও চলবে, কারণ একটা মাস অঢেল সওয়াব কামাই করেছে, অঢেল সওয়াব পাহাড় পরিমাণ সওয়াব হাসিল হয়েছে। সারা বছর চলে যাবে এক মাসের কি ব্যবসা দিয়ে। আমি আপনি জানি যে সারা বছর যারা কি দোকানে ব্যবসা করতে পারে না, রমজানের এক মাসে তারা কি করে ব্যবসা ভালো করে। তারপরে মার্কেট শপিং এ যারা কি কাপড় বিক্রি করতে পারে না, যে তারা কি 1500 টাকার 3 পিস 15,000 টাকা দিয়ে বিক্রি করতেছে। এবার কি তারা দিনরাত তাদেরকে বলছে। তাহলে রমজান মাস যে মাসটা কি ব্যাপী মাস, এই মাসে আমরা সওয়াব অর্জন করলাম, কিন্তু কি কারণে এই সওয়াব অর্জনের পরে আমরা আর কি এই ধারাবাহিকতা ঠিক রাখতেছি না। তাহলে আল্লাহ বলে রমজান মাস তুমি পেলে, এই রমজান মাসে তোমার কি রমজানের তাকওয়া তুমি অবলম্বন করলে, কারণ রমজানে তোমার সামনে খাদ্য আছে, পানীয় আছে, খাদ্যের আবার করলেন না, হালাল স্ত্রী আছে, মিলামেশা করলেন না। কি কারণে? আল্লাহর ভয়। বাকি 11টা মাস যদি এই আল্লাহর ভয় নিয়ে আমি চলতে পারি, তাহলেই মনে হবে আমি আমার তাকওয়া ঠিকভাবে অর্জন করতে পেরেছি। আর যদি রমজানে নামাজ পড়লাম, রমজানের
কয়েকও টাকা হলো না। আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাবুল আ'মালি আদওয়ামুহা, আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল সেটাই যেটা কি কন্টিনিউ করা হয়, যে মাসটা যে আমলটা আমার কন্টিনিউ করা লাগে। যদি আমি আমলটা কি যে লোক দেখানো যদি আমল করি, মনে করেন কোনো মানুষ নামাজ পড়তেছে লোক দেখানো নামাজ, কোনো মানুষ কি রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, এগুলো লোক দেখানো যদি ইবাদত যদি আমি করি, আসলে মাঠে এগুলো সওয়াব কি আমরা পাবো। আল্লাহ বলেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। সমস্ত আমলগুলো আল্লাহ তুলে ধরার মতো করে দিলেন। এই জন্য রমজান মাস আমি রমজানের ধারাবাহিকতা আমার ঠিক রাখতে হবে। রমজানে নামাজ পড়লাম, সিয়ারি খেলাম, রমজানের পরে আর মসজিদে আসতেছি না, এটা ঠিক না। আল্লাহ সূরা আলী ইমরানের শেষের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক সূরা আলী ইমরানের শেষে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বলেরা ইসবিরু সবর করো ওয়াসাবিরু সবর করো। তাহলে আমাদের সবর করতে হবে, সবর আল্লাহ রাসূল আমাদের হতে হবে। তাহলে রমজানে নামাজ পড়লাম, রমজানের বাইরে যদি নামাজ না পড়ি তাহলে আমি সবরকারী মুসল্লি হলাম না। এই জন্য আমাকে সবর দিয়ে কাজ করতে হবে। আর আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা কি সবরকারী ধৈর্যশীল, আল্লাহ এদেরকে হাসরের মাঠে অগণিত প্রতিদান আল্লাহ দিবেন। কি দিবেন? বিগাইরি হিসাব, প্রতিদান আল্লাহ দিবেন ধৈর্যশীলদের। এই জন্য আমরা যে নামাজ পড়তেছি এটা আমাদের ধৈর্য নিয়ে কি আদায় করতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। সবর করো, সবরে অটল থাকো। দেখেন পয়গম্বর আদম আলাইহিস সালাম তার শরীরে গোটা মাপড় যখন কি তার গোটা শরীরটা পায়ের পাতা থেকে নিয়ে এই গোটা মুখ পর্যন্ত তার শরীরে আল্লাহ কি দিয়ে পোকা দিয়ে এই পোকাগুলো কি থরথর করতেছে। তাহলে আইয়ুব আলাইহিস সালাম বললেন না আল্লাহ আমাকে এই রূপ থেকে বাঁচায় দাও। আইয়ুব আলাইহিস সালাম কখন আল্লাহর কাছে দোয়া করলেন? যখন তার জিহ্বায় পোকা লাগার উপক্রম হলো, তখন তিনি কি করলেন? সূরা আনবিয়ার ভিতরে আল্লাহ বলেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াতুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে ডাকতে বললেন হে আল্লাহ, আমি আইয়ুব আপনি যত পরীক্ষা আমাকে করেন না কেন, সমস্ত পরীক্ষার আমি আপনার কাছে কোনো প্রার্থনা করব না যে আল্লাহ আমাকে ঘুম থেকে বাঁচান। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম একবার করেন নাই, কিন্তু তার মুখে তার জিহ্বায় যখন পোকা লেগে যাইতেছে তখন বললেন আল্লাহ আমার জিহ্বাটা ভালো রাখেন, এই জিহ্বা দিয়ে আল্লাহ আপনাকে ডাকবো, আমি এই জিহ্বা দিয়ে আল্লাহর নামে জিকির করব। তাহলে সবরে অটল থেকে নবী রাসূল হলো। এই জন্য এই গুণটা আমরা আপনার অর্জন করতে হবে। দেখেন আল্লাহর পয়গম্বরকে ইহুদি কি করতেছে? গালিগালাজ করতেছে। আল্লাহ রাসূল কি করলেন? সবর ধারণ করলেন। ইহুদি গালিগালাজ যে তুমি জাদুকর, তুমি কি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তুমি একজন জাদুকর, তুমি একজন কি কবি, তুমি একজন গলব, তুমি একজন শায়ের, এইভাবে বিভিন্ন ভাবে আল্লাহ রাসূলকে গালিগালাজ করা হয়েছে অকথ্য ভাষায়। আল্লাহ রাসূল কি করলেন? অটল হয়ে থাকলেন, কোনো কথারই জবাব দিলেন না। কিন্তু নবীজির আশেক আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে ইহুদিকে গালি দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর রাগান্বিত হয়ে চাপ চোখ লাল হয়ে গেল যে আবু বকর এই ইহুদি আমাকে গালিগালাজ করতেছে, আমি পয়গম্বর
ওয়াকিয়াত আছে যে আল্লাহর পয়গম্বর একজন ইহুদি আল্লাহর পয়গম্বরের থেকে আল্লাহর নবী ওই ইহুদির থেকে কিছু টাকা কর্জ নিয়েছে যে অমুক দিনে দিয়ে দিব, অমুক দিনে দিয়ে দিব। কিন্তু এই ইহুদিটা কি করেছে, দিন খুলানোর আগেই আল্লাহর রাসূলের কাছে গেছে, যা বলতেছে হে মুহাম্মদ তাড়াতাড়ি কি পাওনা টাকা দিয়ে দাও, যদি পাওনা টাকা না দিতে পারো তাহলে তোমার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। এই বলে কি গলায় গামছা পিছায় দিয়েছে। আল্লাহর রাসূলের জিহ্বা বাইর হয়ে যাইতেছে। তারপরে ইহুদি করে গালিগালাজ করেন যে সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখলাম যে মালদায় একজন ব্যক্তি টাকা ধার দিয়েছে, এই টাকা তামাম গেছে, 2-3 দিন পরে জমির ভিতর থেকে অল্প গুলিত মাছ বেরিয়ে পড়েছে। চিন্তা করেন, মানুষকে বর্তমান সময় ধার দিলে কর্জে হাসানা দিলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। কারণ কোন মানুষকে আপনি ধার দিয়ে সরকার সব আমলনামায় উঠল, কিন্তু যে ব্যক্তি টাকা নিল আর কি 1 মাস 2 মাস আপনার চেয়ারে দেখছেন, এইভাবে কি কর্জে হাসানা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহর রাসূল কত ধৈর্য ধরলে যে টাকা পাওয়ার আগে ইহুদি হাদিস চলে আসছে, এসে ঘরে গামছা লাগাই দিয়েছে। তারপরে আল্লাহর রাসূল কি করলেন, কোনো কুশব্দ বললেন না। এটাই তার উম্মতকে শিক্ষা দিলেন যে তোমরা কি করে সবর করো, সবরে অটল থাকো। আল্লাহ পাক সূরা ইমরানের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু, তোমরা কি করো ধৈর্য ধরো এবং সবরে অটল থাকো। ওয়া রাবিতু, আমলের ধারাবাহিকতা ঠিক রাখো, আমলের ধারাবাহিকতা ঠিক রাখো। রমজানে নামাজ পড়লে সওয়ালের নামাজ পড়ো, রমজানে রোজা রাখলে একটা মাস শাওয়াল মাসে তুমি 6টা রোজা রাখো। দেখেন আল্লাহর পয়গম্বর সহিহ মুসলিম শরীফের হাদিসে বলে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাতান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহার। আল্লাহর পয়গম্বর বলে যে ব্যক্তি রমজানে 29 বা 30টা রোজা আর শাওয়াল চাঁদে 6টা রোজা রাখে, তাহলে 35 বা 36টা রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে তাহলে তার সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিয়ে সুবহানাল্লাহ। তাহলে বলবেন হুজুর যারা কি রমজানে ফরজ রোজা রাখলো না এরা কি শাওয়াল চাঁদে নফল রোজা রাখবে? যে নফল রোজাগুলো কি এরা নিজের অ্যাকাউন্টে থেকে যাবে। ইমাম তিরমিজি বলে যদি কোনো মানুষ নফল নামাজ পড়ে, এই নফল নামাজগুলো তার নিজ অ্যাকাউন্টে এগুলো ধরা থাকবে। ফরজ ওয়াজিব এই নামাজের ঘাটতি হলে নফল দিয়ে ক্ষতিপূরণ করা হবে। যদি কোনো ব্যক্তি রমজানে রোজা রাখে, রমজানের বাইরে শাওয়ালে 6টা রোজা রাখলো, তারপরে বৃহস্পতিবার সোমবার 3 রোজা রাখলো, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা রাখলো, আইয়ামে বীজের রোজা, এই নফল রোজাগুলো দিয়ে আল্লাহ কি করবে, ফরজের যদি কোনো ঘাটতি হয় তাহলে নফল দিয়ে তার ঘাটতি পূরণ করা হবে। এই জন্য নফল ইবাদত বেশি বেশি করা দরকার। যে নবীর আগের পিছের সমস্ত গুনাহগুলো মাফ, সেই নবী কি যখন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে, নফল নামাজ পড়তে, আল্লাহর পয়গম্বর সূরা ফাতিহা শেষ করতে, সূরা বাকারা, সূরা আলী ইমরান, সূরা ইসরা, সূরা মাইদা 6.5 পারা এক রাকাতে আল্লাহর রাসূল কি দাঁড়িয়ে পড়তে। এরপরে যত সময় রুকু করতে ওই সময় কিয়াম করতে, যত সময় কিয়াম করতে মানে দাঁড়িয়ে থাকতে নামাজে ওই সময় পর্যন্ত রুকুতে থাকতে, এরপরে ওই সময় পর্যন্ত আবার কি সিজদায় পড়ে থাকতে। তাহলে যে নবীর আগের পিছের সমস্ত গুনাহগুলো মাফ, তাহলে আল্লাহর রাসূল এত কষ্ট কেন করলেন? আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা আয়েশা বলেন যে হে রাসূল আপনারা আপনার আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, তারপরেও কেন আপনি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়েন, রুকু লম্বা লম্বা করেন, সিজদা লম্বা লম্বা করেন, কিয়াম লম্বা লম্বা করেন, কারণ কি? আল্লাহর পয়গম্বর বললেন আফালা আকুনা আবদান
শাকুরা, যে হে আয়েশা আমি কি শুকরগুজার বান্দা হব না? তাহলে আমাদের অবস্থা কি? রমজান মাস খতম তারাবি চলতেছে, সূরা তারাবি খতম তারাবি যে জানি যে আমরা বিভিন্ন ভাবে ভাগ করে ফেলেছি। যে রমজান মাসে বলতেছিলাম যে আমরা সচরাচর যেটা শুরু থেকে দেখি জ্ঞান হওয়ার পর থেকে তারা কি 8 রাকাত না 20 রাকাত, কিন্তু রমজানে দেখা যায় কেউ 4 রাকাত, কেউ 8 রাকাত, কেউ 12 রাকাত, যার যা খুশি সেভাবে কি চলতেছে। যে এভাবে মন চাই ইবাদত, এগুলো কি করা ঠিক না। আমি যে ইবাদত করব এটা শরীয়ত কি বলে, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস এগুলো কি আছে বলে সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন তারা এখন সময় দুপুর 1টা। আমার আমল করা হচ্ছে, কিন্তু আজ আমরা এগুলো বাদ দিয়ে মন যা চাইতেছে এভাবে ইবাদত করতেছি। মন চাই ইবাদত করলে এগুলো ইবাদত কি আল্লাহ কবুল করবে না। এই জন্য রমজান মাসে ইফতারের সময় কত মানুষ, তারপরে জোহরে কত লোক, কত মুসল্লি, তারপরে আসরের মসজিদের লোক ধরে না, জোহরের লোক ধরে না, তাহলে রমজানের পরে ফজরের নতুন কাতার ঘটতেছে না। তাহলে চিন্তা করেন এই লোকগুলো কি এই এলাকা থেকে হাওয়া হয়ে গেল, নাকি এদেরকে কেউ ভুল করে দেখে দিয়েছে, আয়না ঘরে নিয়ে গেছে? যে কেউ কি ভুল হয় নাই, কেউ কি ভুল করে নাই, সবাই এই গ্রামের লোক এই গ্রামে আছে, কিন্তু এই মূল যাত্রা এইভাবে চলতেছে। মূল চাইলে রমজান মাসে নামাজ পড়ি, শাওয়াল মাস শাওয়াল চাঁদ উঠে গেছে, আর কি মসজিদে আসতেছি না, কারণ 1 মাসে আমি তা কামাই করেছি, একেবারে মাত্র নিয়ে যেতে না পারি, তাহলে আর কি ইবাদত করলাম? যেভাবে ইবাদত করলে হবে না। আল্লাহ পাক সূরা হিজরের শেষের আয়াতে আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো যতক্ষণ না তুমি তোমার কাছে মালাকুল মউত না আসে, তোমার কাছে মালাকুল মউত না আসে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মালাকুল মউত যখন তোমার ধরবে তখন তোমার কি অবসর, আর কি তোমার কোনো ধরপাকড় নেই। এর আগে আমি যতদিন আল্লাহর আসমানের নিচে আছি, জমিনের উপরে আছি, আমার জ্ঞান শক্তি ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমার নামাজ কি মাপ নেই, ততক্ষণ পর্যন্ত আমার নামাজ মাপ নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখে, যদি কোনো মানুষ সমুদ্র পথে সফর করতেছে, তার জাহাজ স্টিমার ভেঙে চুরে চৌচির হয়ে গেছে, এখন সে ব্যক্তি সাঁতার কাটতেছে, সুইমিং করতেছে, এমন সময় যদি তার জ্ঞান ঠিক থাকে, তার জ্ঞান শক্তি ঠিক থাকে, তাহলে সে সময়ও ইশারা দিয়ে হলেও তার নামাজ পড়তে হবে। তারপরে ইমাম আবু হানিফার মাযহাবের ভিতরে এমনও লেখে, যদি কোনো মহিলা, প্রেগন্যান্ট মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, সে যখন তার সন্তান ডেলিভারি হয়েছে, সন্তানের কি মাথা বাইর হয়েছে, তার মাথা বাইর হয়েছে কিন্তু রক্তপাত হয় নাই, শর্ত আছে যে সন্তান ডেলিভারি হইতেছে, রক্তপাত হলে নামাজ কি মাপ, আর যদি রক্তপাত না হয় তাও ওই মহিলা ইশারা করে কি নামাজ পড়তে হবে। তাহলে নামাজ কি আমার আপনার জন্য মাপ নেয়। মহিলাদের লেডিসদের প্রত্যেক মাসে তাদের কি হায়েজ হয়, নেফাজ হয়, মাসে মাসে রক্তবাহী হয়, তাদের নামাজ মাপ, কিন্তু আমরা পুরুষ মানুষ, আমাদের নামাজ তো আল্লাহ মাফ করেনি। তাহলে রমজানে নামাজ পড়লাম, এই মুসল্লি আযান শোনার পরে কিভাবে দাঁড়িয়ে শুয়ে থাকে? আল্লাহর পয়গম্বর সহিহ হাদিসে বলে, যে ব্যক্তি আযান শুনলো কিন্তু আল্লাহর ঘর মসজিদে আসলো না, তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে, লিকুইড করে এই সীসাগুলো ঢেলে দেওয়া হবে। দুনিয়ার একটা মোমবাতি এই চামড়ার উপরে কি করবে, একটা মোমবাতি চালিয়ে এখানে ফেলে দিবে, দেখবেন কতটুকু কষ্ট লাগে, কতটুকু কষ্ট লাগে। তাহলে এই চামড়ার উপরে, স্কিনের উপরে যেদিন আল্লাহ
অবস্থা হয়। তাহলে আজান শুনলাম, আমি মসজিদে আসতে মন চাইতেছে না। আজান শুনলাম, আমি মসজিদে না এসে আরামে ঘুমায় আছি। এই বিবি, এই ছেলে মেয়ে কোনো উপকারে আসবে না। আল্লাহ পাক সূরা আবাসার ভিতরে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তোমার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র আসরের মাঠে কেউ তোমার চার পয়সার উপকারে আসবে না। আল্লাহ বলে, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না, যার বোঝা তারই বহন করা লাগবে। তাহলে আমরা জ্ঞানীবান, আমরা আগুন ঠিক আছে, এই জন্য আমার বোঝা আমার বহন করা লাগবে। আমার কবরে আমার বন্ধু যাবে না, আমার কবরে আমার বাপ যাবে না, মা যাবে না, আমার কবরে আমাকে একলাই থাকতে হবে। এই এলাকার ভিতরে যখন কি মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে লাশ কি কবরে নামানো হয়, তিনজন ব্যক্তি কি করে কবরের ভিতরে নামে। বাস দেওয়ার শুরুতে একজন উঠে আসলো, আবার একজন উঠে আসলো, আবার একজন উঠে আসলো, এভাবে তিনজনই কি উঠে চলে আসে। কেউ কি কবরে থাকে না, যার লাশ সে কবরে একলাই থাকে। তাহলে আমি আপনি যখন ডেড বডি হয়ে যাব, আবার আপনার শরীর এই গুণার খাদ্য হবে, এই শরীর গুণার খাদ্য হবে, এই শরীর কোনোই কাজে আসবে না, এই শরীর কোনোই কাজে আসবে না। কথা একটা বলে যে ঢিকি কি স্বর্গে গেলেও কি তার ধান বেঁধতে হয়। ঢিকি যদি স্বর্গে চলে যায়, মনে করেন মাটি আগে ঢিকি ছিল, ঢিকি কি ধান বানা হইতেছে, ওই ঢিকি কি হেলিকপ্টার বা বিমানের করে আসমানে নিয়ে গেলে ওই জায়গায় যেও কি ওই ঢিকিটা ধান বানা, ধান যেখানে যায় তার বেঁধতে হবে। তাহলে আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমার আপনার আগুন যদি ঠিক থাকে, জ্ঞান যদি ঠিক থাকে, তাহলে আমার আপনার নামাজ কি কোন সময়ের জন্য মাপ নেয়। আল্লাহ বলে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাকে নামাজ পড়তেই হবে, আল্লাহ ইবাদত করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা